আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আগামী 13ই মার্চের পরে বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ 6 মার্চ বৃহস্পতিবার এবং আগামীকাল 7ই মার্চ শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রমজান মাসের 10 দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের অবস্থান কীরকম থাকতে পারে, কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা, এবং আগামী দিনে তাপ প্রবাহের একটা আশঙ্কা রয়েছে, সেই তাপ প্রবাহ কবে নাগাদ আসতে পারে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজ রাতেও সর্বনিম্ন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে শেষ রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের শীতের তীব্রতা অনুভূত হতে পারে, যার ফলে আপনারা ল্যাপ গায়ে দিয়ে বা কম্বল মোড়ো দিয়ে ঘুমাতে হবে। তো এরকম একটি পরিস্থিতি তৈরি হতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এই সব অঞ্চলগুলোতে। এছাড়া দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা কমে যেতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। সেই সাথে আজ রাতে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবং আগামীকাল কীরকম আবহাওয়া থাকতে পারে সেটা এক নজরে দেখে দিচ্ছি। এর জন্য আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম। তো আমরা সকাল 6টার দিকে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রংপুর বিভাগের পঞ্চগড়, তারপর ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে প্রায় 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আর ঢাকা বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 17 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, অর্থাৎ তাপমাত্রা অনেকটাই নামতে পারে। এর ফলে কিন্তু শেষ রাতের দিকে শীতের অনুভূতি অনেকটাই বাড়তে পারে। আর এই যে শীতের তীব্রতা শেষ রাতের দিকে সেটা আগামী 9 তারিখ পর্যন্ত থাকতে পারে। তারপরে রাতের যে তাপমাত্রা সেটা কিন্তু আবারও বাড়তে শুরু করবে, অর্থাৎ একেবারেই যে শীতকাল সেটা কিন্তু বিদায় নিতে শুরু করবে আগামী 9 তারিখের পরে। এর ফলে এরপরে যে দিনগুলো আসছে সেখানে রাতের তাপমাত্রা অনেকটা বাড়বে, আবার গরমও লাগবে, অর্থাৎ দিনে এবং রাতের তাপমাত্রা অনেকটাই বাড়তে শুরু করবে। এর ফলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে দেশের অধিকাংশ অঞ্চলে। সেই সাথে আপনারা পাখা চালিয়ে ঘুমাতে হবে। তো এরকম পরিস্থিতি তৈরি হতে পারে আগামী দিনগুলোতে। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল 7ই মার্চ সকালের দিকে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী, টেকনাফ, তারপর ছাকুরিয়া এই অঞ্চলে 2-1 স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর এখানে দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যেসব জেলাগুলোতে রয়েছে খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর রয়েছে ধানবাদ, তারপর রয়েছে বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নালিহাটি এইসব অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। সকাল 6টার দিকে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর আমরা দুপুরের দিকে চলে আসলাম। দুপুরের দিকে কিন্তু পশ্চিমী হাওয়া যেটা সক্রিয় হয়েছে, যার ফলে কিন্তু দিনে কিছুটা গরম বাড়তে পারে, অর্থাৎ ভ্যাপসা গরম, এরকম গরম তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে পারে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল অর্থাৎ 7ই মার্চ রাতের দিকে সেরকম আবহাওয়ার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তবে আগামী 9ই মার্চ সকালের দিকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন আসতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, তারপর রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের তীব্র বা অতি তীব্র ঘন কুয়াশার একটা পূর্বাভাস দেখা যাচ্ছে 9ই মার্চ সকালের দিকে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, চন্দননগর, আরামবাগ, তারপর হচ্ছে বানকুরুলিয়া, দুর্গাপুর, এখানে হচ্ছে যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, পিরোজপুর,
মাঠবাড়িয়া, লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, চাঁদপুর এইসব অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের তীব্র ঘন কুয়াশার একটা পূর্বাভাস দেখা যাচ্ছে আগামী 9 মার্চ সকালের দিকে। তারপর এই কুয়াশা বেল্ট 9 মার্চ সকাল 10টা পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 12টার দিকে কুয়াশা কেটে রোদে দেখা মিলতে পারে, তবে আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না 9 মার্চ সকালের দিকে। তারপর আমরা বিকেলের দিকে চলে আসলাম। তো বিকেলের দিকে আবহাওয়ারও তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না। তারপর 10 তারিখ এরকম সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা থাকতে পারে দেশের দক্ষিণাঞ্চলে। এরপর 11 তারিখও দেখা মিলতে পারে। তারপর 12 তারিখে এরকম পরিস্থিতি দেখা মিলতে পারে। তারপর 13ই মার্চ থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 13ই মার্চের পরে যেসব জেলাগুলোতে, সেই জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মৌলভীবাজার, হাবিবগঞ্জ, নাসিরনগর, তারপর হচ্ছে ইটনা, জগন্নাথপুর, সিলেট, তারপর হচ্ছে বারলেখা, চাকুরিয়া, কুলাউড়া, জয়ন্তাপুর, কানাইঘাট, এখানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, তারপর রয়েছে হোমনা, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, হাজীগঞ্জ, তারপর রয়েছে খাগড়াছড়ি, দিঘিনালা, মানিকছড়ি, রংধনু এইসব অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 13ই মার্চ বিকেল অর্থাৎ সকাল 11টা থেকে সন্ধ্যার মধ্যে এই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে 11ই মার্চ। 13ই মার্চ বৃহস্পতিবার এই পরিস্থিতি তৈরি হতে পারে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরে বেশ কয়েকটি জেলাতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টিপাত আগামী 15ই মার্চ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপরে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, যার ফলে আবারও দেশের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী 16ই মার্চ থেকে 20 মার্চের মধ্যে। অর্থাৎ আগামী 16ই মার্চ থেকে 20 মার্চের মধ্যে দেশের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই আপনারা তার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। অর্থাৎ আজ থেকে আগামী 12ই মার্চ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামী 13ই মার্চ থেকে 20 মার্চ অর্থাৎ 20 তারিখের মধ্যে দেশের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এই সময় বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না। তো এই ছিল খবর। তো এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।